غبت دهرا في المعاصي لم أجد إلا السراب كنت প্রশ্ন, আপনি কি ইমাম মাহদী আলাইহিস সালামের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চান? সুধী দর্শক, আজ সারা বিশ্বের মুসলমানদের মনে একটিই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা দেখে সোশ্যাল মিডিয়ায় বারবার একটি কথাই শোনা যাচ্ছে, তবে কি এটাই সেই সময় যখন ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাব ঘটবে? এই বিষয়টি গভীরভাবে বুঝতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হাদিসের আলোকপাত। আমরা যদি হাদিসের দিকে লক্ষ্য করি, তবে এমন এক সত্য সামনে আসে যা আমাদের ভাবিয়ে তোলে। যখনই পৃথিবীতে বড় কোনো বিপর্যয় ঘটে, যুদ্ধ শুরু হয় কিংবা জুলুম বেড়ে যায়, তখন অনেক মুসলমানই এই আকাঙ্ক্ষা প্রকাশ করেন যে যদি এখনই ইমাম মাহদী আলাইহিওয়াসাল্লাম আবির্ভূত হতেন, তবে আমরা মুহূর্তেই তার সাথে যোগ দিতাম। কিন্তু হাদিসে একটি অত্যন্ত বিস্ময়কর কথা বলা হয়েছে। কিছু বর্ণনা অনুযায়ী ইমাম মাহদী আলাইহিওয়াসাল্লামের সেনাবাহিনীতে মাত্র ৬০,০০০ জন সদস্য থাকবেন। একটি ভাবনার বিষয়। একবার ভেবে দেখুন, বর্তমানে বিশ্বে মুসলমানদের সংখ্যা ২০০ কোটিরও বেশি। এত বিপুল সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও সেই ৬০,০০০ সৌভাগ্যবান কারা হবেন যারা এই বাহিনীতে স্থান পাবেন? এই প্রশ্নটি প্রত্যেক মানুষের নিজের হৃদয়ের কাছে করা উচিত। হাদিসে খোরাসান থেকে আসা একটি বাহিনীর কথা উল্লেখ আছে, যাদের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে, কারণ তাদের মধ্যেই আপনাদের ইমাম থাকবেন। প্রস্তুতি ও আত্মশুদ্ধি। আসল প্রশ্ন এটা নয় যে সেই বাহিনী কবে বেরোবে। আসল প্রশ্ন হলো, আমরা কি নিজেদের সেই যোগ্য করে তুলেছি? আমরা কি শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত? আমাদের ঈমান কি এতটাই মজবুত যে আমরা হকের জন্য, সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে পারব? ইতিহাস সাক্ষী যে সত্যের পথ কখনোই সহজ নয়। এতে পরীক্ষা, ত্যাগ এবং ধৈর্যের প্রয়োজন হয়। এজন্যই ওলামায়ে কেরাম সর্বদা একটি কথা বলেন, আগে নিজের ভেতরে ইসলাম তৈরি করুন, নিজের আখলাক চরিত্র উন্নত করুন, নিজের ব্যক্তিত্বকে শক্তিশালী করুন এবং নিজের পরিবারে ন্যায় ও সততা প্রতিষ্ঠা করুন। উপসংহার: যে ব্যক্তি নিজের ঘর ও নিজের চরিত্রে ইসলামকে জীবন্ত করতে পারে না, সে বিশ্বজয়ের কথা কিভাবে বলতে পারে? ইসলামের বাণী চিরকাল টিকে থাকবে। এই সত্যের আলো প্রতিটি যুগে ছড়িয়ে পড়বে। কিন্তু দিন শেষে প্রশ্ন একটাই, যখন সত্যের ঝান্ডা উত্তোলিত হবে, তখন আমরা কি তার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখব? এই প্রশ্নটি অন্য কাউকে নয়, বরং নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগিল মুবিন। সবশেষে কমেন্ট বক্সে সবাই ইনশাআল্লাহ লিখুন। على السعي صواب أنت ربي وملاذي حين يشتد البلاء